বাঁচাবার রাস্তা খুঁজে পাচ্ছে ইসলামে। আজ থেকে ১৫০০ বছর আগে এই পৃথিবীতে যেদিন কন্যা সন্তান হলে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, এই পৃথিবীতে যেদিন ওকাজের মেলাতে উলঙ্গ নারীদেরকে কিনে বেচা করা হতো, এই পৃথিবীতে যেদিন কন্যাদের ঘরে বাজারে নিলামে তোলা হতো, এই পৃথিবীতে যেদিন নারী মানে ভোগের জিনিস ছিল, সে রোম হতে পারে, পারস্য সম্রাট হতে পারে, তারা নারীদেরকে শুধু ভোগ করতো। এই পৃথিবীর জমিনে নারীদের হয়ে কথা বলার কেউ ছিল না। সেই দিন এই পৃথিবীর জমিনে ৫৭০ খ্রিস্টাব্দে ১২ই রবিউল আউয়ালে আমেনা লালের কোলে যে খুশবু এসেছিল, যে মহামানব এসেছিল, সেই মহামানব বড় হয়ে মানুষের দরবারে কাছে তোমরা তোমাদের কন্যাগুলোকে কেন পুচ্ছো, কেন হত্যা করছো, কেন মারছো, কেন বাজারে বিক্রি করছো, কেন তাদেরকে বেইজ্জতি করছো? তারা বলেছিল নারীদের কোনো বাঁচার অধিকার নেই। মুহাম্মদ রাসূল বলেছিল এটা তোমাদের ভুল ধারণা। নারী তো যিনি সৃষ্টি করেছে, যিনি পুত্র সন্তান সৃষ্টি করেছে, নারী তো এমন নিয়ামতের জিনিস। মুহাম্মদ রাসূল বলল নারী যার ঘরে প্রথম পয়দা হবে, যে বাবার দাম্পত্য জীবনে, ওই বাবাকে মহান স্রষ্টা কন্যা সন্তান পাঠিয়ে জান্নাতের সুসংবাদ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে নারীকে এই খবর, এই সুসংবাদ কেউ দিয়েছে? আমার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে আমি মানি, তিনি মোটেই আব্বাস সিদ্দিকের শুধু নয়, তিনি মোটেই শুধু মুসলমানদের নয়, তিনি এসেছেন মানুষ জাতিকে শান্তি, কল্যাণের, ইনসাফের, ইনসানিয়তের রাস্তা দেখাবার জন্য। তিনি সবার, যতটা আমার, ততটা আপনাদের, ততটা ভারতীয়, ততটা আমেরিকান, ততটা জাপানের, ততটা ফ্রান্সের নবী, সমস্ত কায়নাতের জন্য রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাওয়া যায়, তিনি বলেছেন কোন বাড়িতে ৫টা সন্তান হলে ওই বাপ আর রাসূল জান্নাতে একসাথে থাকবে। কি 2টো সন্তান হলে, কি 3টে সন্তান হলে, কি 4টে পুত্র সন্তান হলে একসাথে জান্নাত থাকবো, এমন কোন হাদিস কোন উলামারা পড়েছেন? বলেন না ভাই, কোন হাদিস পড়েছেন যে আমার রাসূল বলেছে যে 4টে-5টা পুত্র সন্তান হলে একসাথে জান্নাত যাব? কিন্তু সমস্ত উলামারা পড়েছে আল্লাহর নবী বলছে কারো ঘরে যদি পর পর 3টে কন্যা সন্তান হয়, ওই 3 কন্যার বাবা যদি কন্যাগুলোকে পেয়ে মন খারাপ না করে, অবোধ না মনে করে, তাকে যদি আদর করে, পিয়ার করে, লালন পালন করে, বড় করে বিয়ে দিয়ে দেয়, ওই 3 কন্যার বাবা আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ 2 আগুন তুলে নবী দেখিয়েছে যেমন পাশাপাশি আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কন্যাদের অধিকার, নারীদের অধিকার, নারীদের মর্যাদা, নারীদের সম্মান, নারীদের ইজ্জত কতটা দিয়েছে ইসলাম। আরে এর আগে তো যদি ছিল না, এর আগে তো হত্যা হতো নারীকে। আল্লাহ রাসূল বলেছে একটা কন্যা নারী একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সবথেকে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ জায়গা জান্নাত। ওই জান্নাতকে আমার রাসূল মায়ের পায়ের তলাতে, কন্যার পায়ের তলায়, নারীর পায়ের তলায়। আরে মা তো নারীর জাত, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। প্রত্যেকটা সন্তান তোমার জান্নাত হলো নারী তোমার মায়ের পায়ের তলাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেক সাহাবী এসে রাসূলকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার উপরে সবথেকে বেশি কার হক? আল্লাহর নবী বললেন তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার বাপের। অর্থাৎ রাসূল ইসলাম আর নারীদেরকে 3 ভাগ পুরুষের থেকে মর্যাদা বেশি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরও আজকে আমাদেরকে কি শুনতে হচ্ছে? ইসলামের নামে মিথ্যাচার। এর জন্য দোষী কারা? আমরা আমরা বাদরের গলায় মৃত্যুর হাত পরিয়ে দিয়ে আমরা ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছি। আমাদের হুঁশি নাই যে দিন দুনিয়া দুটোই দরকার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার ভালাইও দরকার, আখিরাতের ভালাইও দরকার। লোহা না হলে লোহা কাটা যায় না, মুফতি না হলে মুফতির ফতোয়ার বিরোধী করা যায় না। ঠিক তেমনই যখন কেউ ক্ষমতার জোরে দিনের উপরে আঘাত দেয়, তার প্রতিরোধ করার জন্য অপর ক্ষমতা ছাড়া কখনো রুকা যায় না। আমাদের হাতে নেই, তারা বুঝে নিয়েছে, তাই যে যা খুশি করে নিচ্ছে। কথা বাদে ঢুকছে না? একটু ভাবুন। এখন তো আমার কওমের ভাইরা, তারা কবে যে জাগবে, কবে যে ঘুম ভাঙবে আল্লাহই ভালো জানে। কিন্তু অনেক সময় শোনা যাচ্ছে রাত্রিরে ঘুমিয়েছে,
বন্যার পানি এসে নাকি ঘর সমেত চলে গেছে। ঘুম যখন ভেঙেছে তখন জানটা বেরোবার সময় একবার চোখ খুলে দেখেছে পানিতে ডুবছি, মরে গেছে। সেরকম কি আপনারা চাইছেন নাকি? জাদু বোঝো, আমি কারো বিরোধী করতেও বলছি না, আর কারো সঙ্গে মুখে মুখে লিখে বন্ধুত্ব করতে বলছি না। মানুষ যে হবে সবচেয়ে সম্পর্ক তার সঙ্গে রাখবো, শুনছেন তো নাকি? কিন্তু কোন মানুষের সোনাতে যদি পশু হয় তার সাথে তো মনুষ্যত্ব সম্পর্ক রাখা যায় না। আসেন আলোচনার দিকে আবার ফিরে যায়। আল্লাহ নবীর কাছে হাবিব আমানি ফিরে চলে গেল। তার কন্যা কথাটাও শুনলো। হাবিব আমানি অনেক রাস্তা অতিক্রম করে নিজের ঘরে ফিরে গেছে। ঘরে ফিরে যাওয়ার পর দরজায় যে আঘাতটা দিয়েছে, দরজা খানা খুলে যায়। খুলে যাওয়ার পর হাবিব আমানি বড় বড় চোখ করে দেখতে লেগেছে। কি দেখতে লেগেছে? যে মেয়েটা জন্ম সূত্রে প্যারালাইসিস, দাঁড়াতে পারত না, হাত অসুস্থ ছিল, ঠিকভাবে ধরতে পারত না। হাবিব আমানি দেখছে আমার সেই 8 বছরের কন্যাটা আজ সুস্থ, দাঁড়িয়ে দরজা ধরছে, ও দরজা খুলে দিচ্ছে। হাবিব আমানি এই দৃশ্যখানা দেখে অবাক হয়ে গেল। হাবিব আমানি বলতে লেগেছে, মারে এই কি অবস্থা তোর হলো? ওই মহিলা বলতে লেগেছে, বাবা এক রাত্রে আমি ঘুমিয়েছিলাম, একটা ব্যক্তি আমার ঘরে এলো, যার শরীর দিয়ে তো আলো বেরোচ্ছে, আমার ঘরটা আলোকিত হয়ে গেল। তিনি আমাকে এসে বড় বড় যে মা বলে সম্বোধন করে ডাক দিল, মা তুমি উঠে দাঁড়াও। আমি বললাম উঠতে পারি না। তিনি তখন বলতে লাগলেন, মারে জলদি করে তুই পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখনই তুষ্টি করতে লাগলাম, উনি তখন বলতে লাগলেন, মারে তোমার আব্বা হাবিব আমানি খুব শিগগিরই তিনি এই কলেমা খানা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে পড়ে নেবে। হে মা তুমিও পড়ে নাও। আমি তখন পড়তে লাগলাম। যখন পড়া হয়ে গেল, তিনি বলতে লাগলেন, মারে বিসমিল্লাহ বলে উঠে দাঁড়াও। যখনই আমি উঠে দাঁড়ালাম, বাবা আমি অবাক হয়ে গেলাম। কি কারিশমা দেখে অবাক হয়ে গেলাম। যে বাবার প্যারালাইসিস ছিল, নরম চরণ করার ক্ষমতা ছিল না, যে হাত আমার জন্য সূত্রে প্যারালাইসিস হয়ে এসেছিল, কোনো নরম চরণের ক্ষমতা ছিল না, বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। আমি আমারই চোখের পানি পড়ে, মারে বলতে পারবি জিনাকে রেখেছিলিস, জিনার কিছু নমুনা? ওই মহিলাটা কন্যাটা এমন করে নমুনা বলতে লেগেছে। আর হাবিব আমারি ওই জাবু কুবাইস পাহাড়ের ধারে আমার রাসূলুল্লাহকে দেখছিল, আমার নবীর সঙ্গে মিলাচ্ছে। হাবিব আমারি বুঝতে পেরে গেছে এটা অন্য কেউ না, ওই মদিনাওয়ালা এসেছিলেন। আরো জোরে বলো মানুষেরা, বাবারা শুনে ফেরাও, আমার সবার এলাকায় মানুষেরা আমার রাসূলুল্লাহ জানলেন হাবিব আমানি আদারেন না। তিনি সেখান থেকে রওনা দিয়ে দিলেন, ওখান থেকে রওনা দিয়ে আমার রাসূলুল্লাহর কদমে ছুটতে লেগেছে। আমার নবী কাছে এসে হাবিব আমানি আমার নবীর কদমে পড়ে গেছে। আল্লাহ নবী দুই হাত ধরে হাবিব আমানি কি করলো? হাবিব আমানি বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দেরি আর করতে চাই না, আমাকে ইমানে নূরে কলেমা পড়িয়ে ইসলামের শান্তি ছায়াতলে প্রবেশ করিয়ে দাও। এ যুবকেরা, আল্লাহ নবীর হাতে হাত দিয়ে হাবিব আমানি ইমানে নূরে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ নবীজি 4টা টুকরো করছিলেন। এই দিন হিন্দুস্তানের জমিনে কেরলের একজন
রাজা ছিল, রাজাটার নাম হলো রাজা চিরাবাদ। তিনি ধর্মসূত্রে হিন্দু ছিলেন।